তুমি তোমার বাবা থেকে কয় বছরে ছোট বলো? ইয়ার কিরা একটা সীমা আছে জানেন, মদ ফদ খেয়েছেন না গেল কেন? আমি বাবা থেকে ছোট, বাবার মাছটা না নারী গো। এই হাবল তো পারবি? হ্যাঁ বল দাও। আমার থেকে আমার বাবা ছোট। কি? হ্যাঁ আমার মা বললো যে কি হলো? বলে তুই এখন বড় হয়ে গেছিস, তুই বারান্দায় শোকা, আর তোর বাবা ছোট্ট হয়ে গিয়েছে, তোর বাবা আমার কাছে শোবে। আমি আগে মায়ের দুধ খেতাম শুয়েছি, এখন বাবা দুধ খাই। আরে কি হলো? চালো, আমি ভোরবেলায় মাঠে জল করতে গেছিলাম, ঠান্ডা লেগেছিল, তোর মা 1 কাপ দুধ গরম করে আমাকে ভোরবেলায় দিয়েছিল, এই দুধটা খেয়েছিলাম শালো। তা আমি তো সেই দুধটাই বলছি গো, আমি কি মায়ের কি বলতে পারবো? এটা হয়নি। আমি গরুর দুধটাই বলছি। আর একটা প্রশ্ন করছি, শোনো। বলুন। বলো তো আমাদের এই পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি? ক্যাপ্টেন মদ। ক্যাপ্টেন মদ মিষ্টি? আমার বাবা খেয়েছিল, শিবতলায় পড়েছিল, কুকুরে যা চাটাম দিলে। চাটাম চাটাম চেটে এ মূর্খ, আমি এইখানকার ওই যে কি বাড়ির নাম বললি, ওর সঙ্গে মদ খেতে খেতে বেশি খেয়ে ফেলেছিলাম, নিয়ে বমি করেছিলাম, সে বমি গেলা কুকুর চাটছিল শালো। ভালো বলেই তো চেটেছে, কই বাঁকুর তো চাটতে নাই, তোমারই চেটে দিয়েছে। শোনো, ক্যাপ্টেন মদ মিষ্টি নয়। হ্যাঁ। এই পৃথিবীতে সব থেকে মিষ্টি জিনিস হচ্ছে মানুষের মুখের ভাষা। এই মানুষের মুখের ভাষার মতো মিষ্টি জিনিস আর কিছু নেই, বুঝলে? ডাক্তার ছড়ি মাগি, এটা মিষ্টি ভাষা, অভদ্র ভাষা। বলুন স্যার। আবাসা। বলুন। আর একটা প্রশ্ন করছি, শোনো, কান খুলে শোনো ভালো করে। বলো তো আমাদের এই দেহের মধ্যে এমন একটি বস্তু আছে, সেই বস্তুটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। এই যে আপনি জানেন না? বাবা আমি তো জানি, তুমি বলো। এই হাগা মুত পায়খানা। নয়, একটাই বস্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। আমরা যা পৌঁছ তো মাথা খা পেয়েছি। পেয়েছো? হ্যাঁ। কই বলো। এটা কি? ওটা হচ্ছে মাথার চুল। আমরা প্রশ্নের উত্তর হবে না ভুল। সাবাস, ঠিক আছে বলো। এটা কি? ওটা হচ্ছে ভুরু। আমরা একটা ইঁড়ে গরু। প্রশ্ন শুরু, কিন্তু চুল। কিন্তু চুল। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। এটা কি? ওটা হচ্ছে চোখের পাতা। ভালো লাগাও এক খাতা। সাবাস সাবাস, কিন্তু চুল। তোমাকে ভাত দেবো না, তুমি খড়ি উঠছো না। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। হয়েছে। বলো। এটা কি? ওটা হচ্ছে গোপ। ঝপ বুঝে মেরে দিচ্ছি কোপ। সাবাস সাবাস, কিন্তু চুল। এটা? ওটা হচ্ছে দাড়ি। ভাত কম দিলে পুনরে আপনার বাড়ি। ঠিক আছে বাবা, হচ্ছে 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 হচ্ছে। হয় নাই? কিন্তু চুল। কিন্তু চুল। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। এটা কি? ওটা হচ্ছে বুকের লোম। ভাত হবে কখন? কিন্তু চুল। কিন্তু চুল। সাবাস সাবাস। তারপরে আস্তে আস্তে আস্তে। বাবা আর নিচেতে নেবো না, পরেরটা আমি বুঝে ফেলেছি বাবা। ছাত্র নামতে চাইছে না, আমি টেনে টেনে নামাইছে। না না, পরেরটা আমি বুঝে ফেলেছি। সাবাস, আপনার ছেলে মাথায় বুদ্ধি খুলছে। ঠিক আছে ঠিক আছে। আর একটা প্রশ্ন করছি, বলো। বলুন। ওই কালো মুরগি আর সাদা মুরগির মধ্যে পার্থক্যটা কি? এটাও জানেন না? আমি তো জানি, তুমি বলো। আপনি কি রকম মাস্টার? 26,000 বাতিলের খাতায়? কি? না না, 26,000 বাতিলের খাতার নাকি? তুমি কি বলবো? আমি খুঁজতে চাকরি পেয়েছি, ইতিমধ্যে পরীক্ষা দিয়ে ডিগ্রি নিয়ে তবে চাকরি পেয়েছি। না, সব দিন তো প্রেজেন্ট থাকেন না। আরে যারা বাতিলের খাতায় পড়েছে তারা বাইরে বসে আছে, আমি স্কুলে আসতাম না। বলুন স্যার। কালো মুরগি আর সাদা মুরগির মধ্যে পার্থক্যটা কি? একটা সাদা মুরগি সাদা ডিম পারে, হ্যাঁ। কিন্তু কালো সালো, কিন্তু কালো মুরগি কালো ডিম পাইতে পারে। হ্যাঁ, কালো মুরগি কালো ডিম পাইতে পারে না। হ্যাঁ। সাস সাস। মাস্টার মশাই, কি হলো? স্কুলে শুকটি মাছের তরকারি হয় না? হ্যাঁ, শুকটি মাছ, এবার বলবে গুগুলি পুস্তু, এবার ক্যাংরা টক। আপনার ধনে পাতার চাটনি। আমার ধন্যবাদ চাননি। আপনি কিনে আনলে আপনার হয়েছে না, তো আমার বাবার ধনে হয়েছে না। আপনি কি বলছেন? বাপ বেটাতে তো সমান মনে হয়েছে। না না, ওই বলছেন আপনার ধনে পাতা। রাস্তার সাই আবার রাস্তার মশাই, ফাস্টার মশাই, ইও আগে বলো মাস্টার মশাই। ও বেশি বকি না, তোকে রাখবো হৃদয়ে হৃদয়ে। বুঝে নিবি মাস্টারে চলে গেলে ওরে ফাঁকা মাঠে। বলো তুমি কি বলতে চাইছো, বলো। আচ্ছা মাস্টার মশাই, আপনি এক অক্ষরে হারাধন বানান বলতে পারবেন?
এক অক্ষর হারাধন। এক অক্ষরে হারাধন। এক অক্ষরে হারাধন বানানো হবে না বাবা, কোনোদিন হয়নি, হবেও না। এই মাছটা কি গো? আমি যদি বলে দিতে পারি? তুমি বলে দেবে, বুঝিয়ে দেবে। হ্যাঁ। কই নাও দেখাও। সেটি হাত ধরে দিয়েন। তুমি যদি বুঝিয়ে দিতে পারো তোমাকে ভাত কি আত্মের জন্য, আত্মের জন্য। এ বাকা আজকে- তুই মাস্টারকে প্রশ্ন করবি? হ্যাঁ পারবি? হ্যাঁ। লে কর। এক অক্ষরে হারাধন হবে না। হবে। কি করে হয় দেখাও। এই যে মনে করো রয়ে আকা, একা, এটা একটা অক্ষর, একটা, তাহলে এক অক্ষরে হারাধন। ধরুন কোথায় এখানে ধরবো? হ্যাঁ। হ্যাঁ ধরলাম। এটা কি? হা জোরে বলুন। হা এটা কি? রয় কা রা। হারা হারাধন হচ্ছে না? বিয়াদব ছেলে, ভাবে তুমি হারাধন বানানো শেখাবে আমাকে? হ্যাঁ। চাপ গিয়ে সিধে করে দেবো। বেশি খাটতে যাবো কেন? হারা শোনো, আর একটা প্রশ্ন করছি, এই লাস্ট প্রশ্ন। আগে। এই প্রশ্নের উত্তর দিতে পারলে ভালো, হলে চাপ গিয়ে হাত ধরে বাড়ি করে দেবো। শালাটারও বড় করে দিলি। এই হ্যাঁ গো, ঘষে না দুধ লাই গুবিয়ে দেয়। দুধ শোনো, বেশি হয়ে লাস্ট যায়। প্রশ্ন হচ্ছে, হ্যাঁ। বলো তো আমাদের এই পৃথিবীর মধ্যে হাসি খুশি জন্তু কি? হাসিগুলো জন্তু? এ ফুলের মা। ফুলি তোর মা রে। সব আবার আবার পেছন লেগেছিস। তোর মা। আমার মা জন্তু। হ্যাঁ। মাস্টারমশাই কি বলেছে? কে? এই পৃথিবীর বুকে হাসি খুশি জন্তু কি? না ফুলের মা। জানি না তুই স্কুলে এসেছিস কেন? এ, তোর মায়ের হাতির মতো চেহারা নয়? আমার মোটটা। আর তোর মায়ের দাঁত দুটো খাট্টু বেরিয়ে থাকে। আর হাতির তো দাঁত বাড়িতে থাকে। তাই যে হাতি। ঠিক বলেছো তুমি, হাসি ঠিক, সব সময় হাসি খুশি থাকে হাতি। আগে সাবাস, এইবার তোমার পাকা খাতায় নাম উঠবে। লেগেছে লেগেছে। তো নাম ঠিকানাটা ভালোভাবে বলবে, ঠিক আছে? আগে বলো বাবা। বাবা পাঠিও না। কেন? আমি ভাত আমার দেবে, আমি ছুটে দেবো। ওই পাঁচিরের ফাঁকে আর আমি কুকুরের মতন হলে চাই দিব। পেলি হইল বাকাল তুই পড়াশোনা কর। বলো তোমার নাম কি? আগে বাবা তোমার নামটা কি? আমার নাম হাবল। টাইটেল? মোটর সাইকেল। না না, তোমাদের ঝাড়, বাঁশের ঝাড়। তোমাদের কি কুল? মনে হয় লোক ঘুরে। আরে বাবা তোমাদের বংশ কি? আমাদের তো নেই বংশ। আরে তোমাদের জাতি কি? আমাদের সুপুরি কাটা জাতি। তা নয় বাবা, তোমাদের পদবিটা কি? আমরা যেখানে সেখানে পাইতে দিই। তা না, পা ডালি পাক করে দিয়ে দিই। না না, তোমরা রায় না দত্ত? না না, আমরা গাঁয়ের সমস্ত। সব মিক্সচার। আগে ও মশাই আপনি বলুন মাস্টার মশাই টাইটেল। আমার ছেলে আপনার প্রশ্নটা বুঝতে পারে। ঘোষ না ব্যানার্জি না, জানো না এসব টাইটেল? না না মাস্টার মশাই, ওর একটা ভালো নাম আছে। হ্যাঁ। ওর ব্যবহারের জন্য এই গ্রামের লোক ওকে হাবল বলে ডাকে। আচ্ছা, আপনাদের দুই বাপ বেটা যা ব্যবহার, আপনার গ্রামের ভেতরে থাকেন তো? না, ধন খরা লোক ভালো বলে আমাদেরকে মোর বান্ধে পাঠিয়ে দিই। তোমাদের ওই ব্যবহার দেখে কি বলেন? হৃদয়? মাস্টার মশাই ওর ভালো নাম একটা হৃদয় মণ্ডল। আচ্ছা, হৃদয় মন্ডল। তোমার বাবার নাম বলো। কোন বাবার নাম বলবো? তোমার আবার কটা বাবা? দুটো বাবা। দুটো বাবা মানে? আগে এই একটা বাবা, হ্যাঁ আছে বাঁকা বাউরি। ওই একটা বাবা। কাবাউরি। আগে আমার বাবাকে মদ খেয়ে ফেলে দিয়ে গেঁড়া মাল সুসুকে ঢুকে বই দিয়ে আমু গেঁড়া পাড়া হয়ে গেই। ও মশাই আপনি বলুন, কি বলছেন বলুন। ওই মাস্টার মশাই বাবা, হ্যাঁ? ও বুঝতে পারছেন, বাঁকা হচ্ছে আমার ছোটবেলাকার বন্ধু। নে ওইটা বন্ধু বাবা বলতে বলতে ও বাঁকাকে বাবা মনে করে। আমার এমনি বাবা, আমার মায়ের কাছে খুব ঘুর ঘুর করতো। আরে বন্ধু বাবা না বলতে হবে না, তোমার জন্মদাতার নামটা তা বলো। কে জন্ম দিয়ে আমি জানবো কি করে গেঁড়াটা না লম্বাটা? সেটাও বটে। ও মশাই আপনি আমার বলুন। চেহারা দেখেন, ওর মতো লাগে কোন, আমি মাজা মারছি। দুজনে সেই আরে জন্ম দিই। মাস্টার মশাই কি আমার হয়? ছেলেটা এমনি খুব ভালো ভালা। হ্যাঁ। ওই ওর জন্মদাতা হচ্ছে আমি, আমার নাম হচ্ছে পরাণ মণ্ডল। বাবার নাম পরাণ মন্ডল। হ্যাঁ, মাস্টার বাবা পরাম করে বার করে দিয়ে। গ্রামের নাম বলো। আগে আগে ধন খরা। ধন খরা, পোস্ট অফিস, আগে ওই ধন খরা, থানা, ধন খরা, জেলা, ধন খরা। সব ধন খরাই। হ্যাঁ, আমার ধন করা লোকে বলে যে পার্টির লোকে যে গাঁ থেকে বেরিয়ে হবে না। এই দুয়ারে সরকার। আরে জেলা মানে বুঝতে পারছো না? হ্যাঁ,
তোমরা বীরভূমে বাস করো না মুর্শিদাবাদ না বর্ধমান না বাঁকুড়া না নদিয়া? পুরু বর্ধমান। কি বর্ধমান? পুরু কেন বর্ধমান। পাতলা পাল্লা বর্ধমান নয়? না আমরা পুরু বর্ধমান। পুরো নয়, বলো পূর্ব বর্ধমান। হ্যাঁ, পূর্ব বর্ধমান। ঠিক আছে, জেলার নাম হচ্ছে পূর্ব বর্ধমান। বাবা কি রে বাবা স্কুলে ডিম দেবেন না? ডিম ওরে শালো আজকে এই ভর্তি হলি এখন ডিম খুঁজি না না না, এই শিবদারে ডিম খেতে নাই। হ্যাঁ, এই মশাই, আপনি বলুন। নিশ্চিন্তে বাড়ি চলে যান। হ্যাঁ। শুনুন, আপনার ছেলে মতো কত গরুকে আমি পিটিয়ে মানুষ করেছি, আপনার ছেলেকে মানুষ করতে আমার সময় লাগবে না। আপনি বাড়ি যান। কি রে আমাদের গরুটাকে নিয়ে এসো, এই মানুষ করলো তাহলে একটা ভাই গরুকে হবে। স্কুলে নিয়ে কি হবে? ওই যে ভাই হবে একটা, আহ, মাস্টার বলছে মানুষ করে দেবে। গরুকে ভাই বলবে? ওরে মাস্টার তা বলে নাই, তোর মতন গদ্ধবকে পিটিয়ে মানুষের মতো মানুষ করবে। শোন বাবা হাবল, মন দিয়ে পড়াশোনা করবে, নে পেট ভরে ভাত খেয়ে বাড়ি চলেছ, আমি বাড়ি থাকছি বাবা। রাম জানে রাম জানে কে রাম জানে? সেটা কখন দেবে? এই যে মশাই, ও ভদ্রলোক, শুনুন, আপনার কথা শুনে আপনার ছেলেকে স্কুলে ভর্তি করলাম। হ্যাঁ। আপনার ছেলে এত আওয়াজ ধরে একটা মাস্টার শিক্ষক হ্যাঁ। আমাকে বেরিয়ে চাইছে। শোর, তোর এত বড় সাহস! মাস্টারের পায়ে হাতে ধরে তোকে ভর্তি করলাম, আর তোর এত বড় সাহস যে মাস্টার কাছে বেরিয়ে যায়? এই, তুই মাস্টারকে বেরিয়ে চাইছিস? হয়তো মাস্টার বলছে আমি বললাম মাস্টার ভাই, বাবা পালাইলো, দুটো ডিম হবে, ডিম। ও ডিম, ও মশাই আমার ভুল হয়েছে, আপনি যান। বুঝতে পারছেন না, মাস্টার চলে আসছে। ঠিক আছে ঠিক আছে, আমার ভুল হয়েছে, যাও দেখেছেন মাস্টারমশাই? আপনি যান। এ হাবল, হ্যাঁ। বাবা পড়াশোনা করে মন দিয়ে বাড়ি যেও। এটা ভালো লাগে। বাবা ভুল হয়েছে বাবা। এই যে খ্যাংরি, আবার ও ভদ্রলোক, ওই ভদ্রলোক, দেখুন, তুমি আমাকে ড্রেস লাই চাইছো? কয়টা এটা? কি গেলে? বলছি কলম হবে, কলম। ও, আমার একটা কলম আছে, তা আমি কি লিখবো তোমাকে দেবো? তা আমার একটা কলম আছে, কালি নাই। ও বসো। সাদা সাদা কালা এই যে খ্যাংরি, কালকে যে ছড়াটা দিয়েছি মুখস্থ হয়েছে? এই যে তোমার, এই যে মন ভুললি আমার হয়নি মাস্টার মশাই। হবার আশাও না। এই যে এসো না, হয়নি স্যার, ওই ছেলেটা জ্বালাচ্ছে। জানাচ্ছে আমি তুই কি জ্বালাই না? পড়তে দিচ্ছে না। হ্যাঁ? ফুলি তোমার। না স্যার, হয়নি। এই যে এদিকে এসে তো মৌরি। এ বড় বড়। হ্যাঁ, না, মৌরি। আরে তা তোর বোনের নাম জিরে আর তোর ভাইয়ের নাম ধনে, তোরা সব মহিলা নাকি? এ এ এ ছাড়া বলবে স্কুলে মুছতে পারলি না? স্কুলে এসে বারো মাসে কানে চড়িয়ে দেবো। কি বলছে? কানে চড়িয়ে দেবো। আমার হ্যাঁ গায়ে হাত হ্যাঁ, তো কানে ধরে স্কুল থেকে বার করে দেবো। কোন দিকে বাড়ি যাবি চিন্তা কর। রাস্তা দিকে। থানে যে মেজে দেবো, তোমার মুন্ডু ছিঁড়ে দেবো। এর বেলায় খোয় নাই, মাথায় লেজ জুড়ে রাখি। মাথা- এটা খেতুর বিনুনি করাচ্ছে রে। ও আমি মনে মাথায় লেজ জুড়ে বেরিয়ে আর বলতে ওর কথায় কান দিবে না। হাট্টি মাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাতে খাড়া দুটো সিং, তারা হাট্টি মাটিম টিম। এ ছড়া আমি জানি তো, এ ছড়াটা আমি জানি না। লেজুর মুখে হাট্টি মাটি মিটিম মানে সাবাস। মাস্টারের মা পেয়েছে ডিম। আমরা খাবো সারা দিন। হাট্টি মাটি মিটিম। আচ্ছা তুমি ভালো ছড়া জানো না? হ্যাঁ। হ্যাঁ, টিমাটিম ডিম, মা পেরেছে ডিম। ভালো ছড়া বলো। আগে ভালো একটা ছড়া যদি জানো তাহলে বলো, কই একটা সবজি দিস ছড়া বলো। সবজি দিয়ে হ্যাঁ, সবজি দিয়ে বলো। লাল লাল টমেটো চাটনি করেছি, সাবাস। মাস্টারকে দিতে গিয়ে হেগে ফেলেছি। মাস্টার ছাড়া ছড়া না। এই যে তোমাদের চন্দ্রবিন্দু নামটা মুখস্থ হয়েছে, আর হবার আশাও না। সব হাতের দিকে তাকিয়ে বসে আছো, তুমি তাকাইও না। আগে
তুমি জানো? আমি জানি তো, কই বলো, আমি জানি। কই বলো। একে কে এক, মাস্টারের লেংটি খুলে দেখ। দিয়ে কে দুই, মাস্টার মশাইয়ের মায়ের কাছে শুই। 3 4 12, মাস্টার যদি ভাত কম দেয় ওকে মার্ডার করো। সাবাস, সাবাস, খুব ভালো চালাছে। হবে না। তোমাকে আমি প্রাইজ দেবো। কি প্রাইজ দেবে কে প্রাইজ হাত দাও। আগে? আমার গায়ে হাত, আমি ছাড়বো না। কি চাইবে না? এই যাবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ, ঠিক আছে বাবা, বসো বসো। মুন্ডা দেবো তখন, বেশ, বসো বসো। তখন কাঁদতে লাগবে। মাস্টারমশাই, এই দেখুন মাস্টারমশাই, আপনি আমায় সেদ্ধ ডিম আনতে বলেছিলেন, আমি নিয়ে চলে এসেছি। ছেলে পিলেকে দেখাচ্ছেন কেন? টেবিলে ফাঁকা আরে রেখেছেন। মন তোর মা লক্ষ্যে গো, আরে মন তোর মা লক্ষ্যে গো। কি হলো? তে তুই হ্যাঁ? তুমি স্কুলে পড়ো নাকি? না না, তবে আমি স্কুলে পড়বো কেন? তবে? আরে বাবা, আমি এই স্কুলে 10 গ্রুপে রান্না করি, রান্না রান্না। ওই বাবুকে করে তোমার গোপাল ছেলেপিলেকে মানুষ করতে হয় না? ছেলেপিলেকে দুধ দিয়ে আসো তুমি বাবু, ওরে বড় বাবু। সময় করে আসতে হয়। মাস্টার মশাই, কি হলো? এ রান্না করে হ্যাঁ, আরে বগলে গন্ধ করবো। সেদিন শাক রেন্ডি ছিল খাইতে পারে নাই, হ্যাঁ, এগুলো যা তার অবস্থা। হ্যাঁ, এটা তো তোমার সাইয়াই পকেটে যায়। আয়াই পকে। হ্যাঁ, আজে বাজে কথা সাইড থেকে বয়স্ক মেয়ে ছেলে তাকে সম্মান দিতে আনিস না। মেয়ে ছেলে সাহের পকেট থেকে বান্দর ছেলে কোথাকার। স্কুল থেকে সে ঘাটে চান করছিল, হ্যাঁ, দেখছি ডিম বার করছি, শুশু সাহেব তো পকেট থেকে বার করছে, জলে ধুচ্ছি, হয়েছে আবার ধুচ্ছি। তাই কে ডিম বার করছে? তুই কই ডিম বার করেছি? এই সাহেব পকেট থাকে না। তাহলে 15 ভরিলেই নাকি? ওরে বেশি দিন ভরে রাখি না, তাহলে ডিম বাচ্চা হয়ে গিয়ে 15 ভেতরে মাস্টারমশাই, কি হলো? দেখুন মাস্টারমশাই, আপনি দাঁড়িয়েছেন, আপনার সামনে ওই ছোড়াটা আমায় উল্টো পাল্টা কথা বলছে, আপনি কিছু বলছেন না। শুনুন, আপনি ওই নেকা কান্না কেন্দ্রের না বুঝলেন? নিশ্চয় ওনাদের সাহের বাগান আছে। আমি মিথ্যা কথা বলি না, গায়ে হাত দিয়ে বলছি। তা নাহলে আমি রান্নার সময় পেটে পেটে দিন দিচ্ছি, ছেলেরা কেউ গোটা পাচ্ছে কেউ পাচ্ছে না। নিশ্চয় ওনাদের সাহের বাগান আছে। কে বলেছে পাই না? সবাই পায়, যত ছাত্র ছাত্রী আছে। ঠিক আছে, আগে? আবার তোমাকে আজ থেকে ডিউটি দেওয়া হচ্ছে একটা। এই 10 দুর্গ মেয়েরা স্কুলে রান্না করে যখন বাড়ি যাবে, গেটটার সামনে দাঁড়িয়ে থাকবে, ভালো করে সার্চ করবে, তারপর স্কুল থেকে বের করবে। আমি এইবার দারোয়ান, ডিম বার করবো, শাবল বন্ধে ভইতে বার করে নেবো। মাস্টারমশাই, দেখুন মাস্টারমশাই, এই স্কুলে আমি এতদিন থেকে রান্না করছি, কোনোদিন কোনো ডিস্টার্ব হয়নি। আর আজকে এই ছোড়াটা এসে ডিস্টার্ব করেছে, আমাকে অপমান করেছে। তাই আজ থেকে এই স্কুলে আর আমি রান্না করব না। এই স্কুলে রান্না করতে আমার বই এগিয়ে। ঠিক আছে, যাও। হ্যাঁ, বুধারি তোর পাছারে এই যে, পাছারে। আবার পাছারে পাছারে যাও, রান্না হয়ে গেছে তোমাদের টিফিন সব হাতে নিয়ে যাও। আজ আমাদের টিফিন যাবি আমার সঙ্গে যা খেতে। তোর সাথে আমি যাবো না, তুই বাজে ছেলে, তোর সাথে যাবো না, যা। আমি বাধ্য ছেলে, বললাম তো তুই বাজে ছেলে। তুই বাধ্য ছেলে। কি আমাদের পাড়ার মেয়ে বলে যাচ্ছি কি ভোট করো না। একবারে কথা বলবি না, যা। আমি 25 বছর ভোট দিচ্ছি, তবু বলে বাংলাদেশি। আমি 25 বছর ভোট দিচ্ছি, তবু বলে বাংলাদেশি। তাই নাকি? এইসব কথা শুনে ভালো লাগে না, ভারতবাসী আমি বাংলাদেশি। বাজে ছেলে, মাস্টার এদিকে এসো। এই স্কুলে সকল ছাত্র ছাত্রীর মধ্যে তোমাকে কেন হয় বেশি ভালো লাগে বলো তো? কেন? প্রতিদিন রোজ দুটুকু ডিম কেন খাওয়াই বলো তো? ও মন্টুর মা বলছে ভাত তোর নাই কাজকে, আজ পেটম ভর্তি হয়েছিস। তুমি ওই পকেট আছে বলেছো স্যার, হ্যাঁ। তাই জন্য তোমার উপরে রাগ হয়েছে। আপনি একটু বলে দাও, আপনি একটু বলে দাও। তবে আপনি একটু বলে দে। ভাষা জ্ঞান নেই তোর? তবে হ্যাঁ, আপনি বলে দেন। তবে কি বলতে হবে? আপনি একটু বলে দিন। ও মন্টুমা, হাবলকে দুটো ভাত দেন তবে যাও। ডিম দেবে না ডিম? ডিমও দেবে, যাও যাও। মাছ বেচে ডিম দুটো খা।
হুঁ করছে কেন হুঁ করছে কেন ডিম খাওয়াইছেন এত ডিম খা হে ফুলি না আমি ডিম খাবো না বাবা, আমি ডিম খাবো না। কেউ খাই না কেউ পাই না। আমি সেই কবে ডিম খেয়েছি, 5 তলায় 20 পেয়েছিলাম, তাবা 8খানা পচা। আমি ডিম খাবো না। আমি ডিম খাবো না, খুব বদমাশ ছেলে। হাবল, আমি তোর সাথে যাবো হাবল, চ আমি তোর সাথে যাবো। আধখান দিলে তো ঠিক নয়, আমি যাবো হাবল তোর সাথে। বাবা রে, ছেড়ে দিন মাস। কি ব্যাপার কি ব্যাপার? হাবল, কি রে? এই মাস্টারমশাই ভালো না, কেন রে? এই মাস্টারমশাই ভালো না, আমাকে ডিম খাওয়ায়নি। এই মাস্টারমশাই জোর করে আমার সতীত্ব নিচ্ছিল। সেটা বা কি জিনিস, গোল না লম্বা? পুরো সত্যি তো বুঝতে বা কি? পারছিস না, হ্যাঁ? এই মাস্টারমশাই জোর করে আমার ইজ্জত নিচ্ছিল। তা ইজ্জতটা বাড়িতে রেখে আসতে পারি না? উহ, যেটা লোকে নিয়ে নেবে সেটা নিয়ে কারাকারি করা যায়। তুই বুঝতে পারছিস না, রাখার জিনিস নয়। তবে? এই মাস্টারমশাই ভালো নয়, হ্যাঁ? জোর করে মাস্টারমশাই আমাকে নষ্ট করতে যাচ্ছিল। হাবল তুই বাচ্চা ছেলে বুঝবি না বাবা। আমি বুঝবো না হ্যাঁ কোনটা নষ্ট কোনটা কষ্ট, আমি বুঝবো না। আমার ধন খরার মেয়ে আমরা নষ্ট করতে পারলাম না। আরে এই আউশ গা থেকে এসে হাবল, নষ্ট করে তুই দিল। ছাড়বি না হাবল, এই মাস্টারমশাই বদমাশ। ছাড়বি না, আমাকে প্রতিদিন ওরা অত্যাচার করতে পুলিশ চায়। ডাকবো। ছাড়বি না হাবল, আমি পুলিশ ছাড়বি ডাকবো। না, এই মাস্টারমশাই খুব বদমাশ। আমার নাম হাবল। পুলিশ ডাকবো, পুলিশ উল্টো পাল্টা দেখলে চালিয়ে দেবো। পুলিশ। হাবল, তুই মাস্টারমশাইকে খুন করে ফেললি? হ্যাঁ, এই কি বিপদ করলি? হ্যাঁ, এই লোক জানা যে এই, শয়তান করলি কি রে? বাবা লুঙ্গি দেন। কাকা বাবু, ওই হাবলের কোনো দোষ নেই। এই মাস্টারমশাই ভালো না, আমাকে একা পেয়ে আমার সতীত্ব নিতে যাচ্ছিল, তাই তো হাবল ওই মাস্টারমশাইকে নিজে হাতে খুন করে ফেলেছে। না, না, বাবা চালিয়ে দিন। আইন এ কথা মানবে না। বাবা চালিয়ে দিন। এবার ওই মাস্টারের খোঁজ করতে পুলিশ আসবে, হ্যাঁ। ওই আউসগ্রাম থানার। আর আমার হাবলে কোমরে দড়ি বেঁধে পুলিশ এখন আসবে না। থানায়। পুলিশ এখন ভোট ভোট নিয়ে ব্যস্ত। না রে হাবল না, লোকাল ডিউটির পুলিশ আছে, তোর ফাঁসি হবে বাবা। পুলিশ আসার আগে পালিয়ে যা। পালিয়ে যা, হাবল পালিয়ে যা। এ স্যার, আসামি কোথায়? আসামি পেট্রোল এতে দিয়ে পালিয়ে গেল স্যার। আর তুমি নিচে গড়াগড়ি খাচ্ছ? কি করব, শরীর দুর্বল আছে, পড়ে গেলাম। ও, তোমাকে কতবার বলেছি যে ধুনছি মারবে না, তবু মারতেই থাকো। এ দেখো, এখানে কোনো লাশ পড়ে আছে, দেখো দেখিনি। দেখছি, দাঁড়ান স্যার। দক্ষিণ পাড়ার হেডমাস্টার। হেডমাস্টারের লাশ? হ্যাঁ, দেখো, সার্চ করে দেখো কিছু পাওয়া যায় কিনা। দেখছি, দাঁড়ান। সিপাই, এ স্যার, কি করছিল এখানে বসে বসে? কিছুই নয় স্যার, একটা ডিম ছিল। আচ্ছা, কি করব, পকেটে ভরে নিলাম, পরে খাওয়া হবে। পরে খাওয়া হবে মানে? ওটাকে থানায় জমা করতে হবে। ডিমটাও জমা করতে হবে? হ্যাঁ, কি বলছেন স্যার? যেহেতু লাশের কাছে পাওয়া গেছে সেটা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, লাশটাকে ওটাও, চলো। ঠিক আছে স্যার, তুলছি। যা, কত কষ্ট করে শয়তানকে ও মাস্টার- বাবা বাবা আমাকে বাঁচাও ভাই রে। চাপ! ভাই বাঁচা বাবা রে। আমি ওটা তোর তো ভাই ভাই নাকি হয় না, বাবা এটা তো রে? বাবা। বাবা পুলিশে তারা করেছে। পুলিশকে দেখে কি ভয় লাগছে? পুলিশের মার একবার খেলে তোকে বাবা। গুড় দিয়ে চাটবে। বাঁচাও বাবা গো। বাবা হাবল, হ্যাঁ?
এই তোকে খুঁজতে খুঁজতে আমার বাড়িতে পুলিশ আসবে সর্বনাশ। আর তোর কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে থানায় তোর ফাঁসি হবে বাবা বাবা বাঁচাও। তার আগেই তুই এখান থেকে পালিয়ে যা বাবা পালিয়ে যা কোথায় পালাবো বাবা? আমার জায়গা চিনি না, আমি কোথায় যাবো বাবা? কোথায় পালাবি বাবা শোন বাবা হাবল আমি এতদিন তোকে মিথ্যা কথা বলেছিলাম যে তোর মা নেই তোর মাসি নেই তারা আছে বাবা তারা কোথায় এসে জানিস তারা কলকাতায় সেখানে তারা বিরাট ব্যবসা করছে তাই নাকি? হ্যাঁ বাবা তাই তো আমি বিজনেসম্যানের ছেলে। তুই তাদের কাছে পালিয়ে যা বাবা পালিয়ে যা ওখানে পালিয়ে চ থানার পুলিশে ধরতে পারবে না পালা ধরে বেরিয়েছি স্যার। ধরে ফেলেছে তো, কোথায় গেল? কোথায় গেল স্যার? বলছি প্যান্টটা কোথায়? ওই তো প্যান আরে আমার নয়, তোমার প্যান্টটা কোথায়? আমার কাছে থাকবে, আবার যাবো কোথা? আরে কোথায় সেটা, কোথায় তোমার কাছে ওটা কোথায়? প্যান্টটা ঠিক করে পড়ো, প্যান্টটা ঠিক করে পড়ো। বড়বাবু অনেক থানা পুলিশ দেখেছি কিন্তু আপনার থানাতে ন্যাংটো পুলিশ প্রথম দেখা কি ভেবেছেন একটা স্কুল মাস্টারকে খুন করে গেল, একটা হাবিলদারকে ল্যাংটো করে গেল, 7 দিনের মাথায় যদি আসামিকে না পাই আসামি হিসেবে আপনাকে তুলে নিয়ে যাবো। স্যার এইভাবে কিছু বলবে না, কিছু দিতে হবে। কিভাবে দিতে হবে? এটা কি হলো? উল্টো পাল্টা স্যার, উল্টো পাল্টা। ঠিক আছে, প্যান্টটা 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 ওটা। শুনুন মশাই, হ্যাঁ বলুন বড়বাবু আপনার ছেলে হ্যাঁ মার্ডার করেছে, তাও একটা স্কুলের মাস্টারকে। আমি জানি না শুনুন, ছেলেকে নিয়ে বাপ বেটায় 7 দিনের মধ্যে থানায় হাজির হবে, আর যদি না হাজির হয় তাহলেই বুঝতে পারবে, ঠিক আছে? 7 দিন টাইম, 7 দিন পর যদি আসতে হয় তাহলে আপনাকেই তুলে নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কি মনে করেছেন কি হ্যাঁ? পুলিশ বলে একটু ভয় করছেন না কেন? হ্যাঁ, আমাকে দেখে পুলিশ মনে হয়েছে না? না না মনে হচ্ছে চেহারা দেখে মনে হচ্ছে তাহলে 7 দিন। এই আপনার প্যান্টটা ঠিক করুন শালোর চেহারা দেখে মনে হচ্ছে চুল্লু খাওয়া মাল গো গায়ে গোশ নাই আর তাগটের বেলাতে খুব যাই হোক আমার হাবল পালিয়ে গেছে এখান থেকে কলকাতায় সে প্রাণে বেঁচে গেছে আমার হাবল যেখানেই থাকুক সুখে থাকুক ভালো থাকুক ভগবানের কাছে প্রার্থনা তোদেরকে বারবার বলছি, তোরা কিন্তু আমার কোনো কথাই শুনছিস না। এইবার যদি ঠিকঠাক কথা না শুনিস, তাহলে কিন্তু ঘরে বন্ধ করে রেখে মাসি আমাদের শিখিয়ে দাও আর ভুল হবে না আমাদের না মাসি, আর ভুল হবে না। তুমি এবার আমাদেরকে শিখিয়ে দাও, চিন্তা নাই, ভোরবেলায় গিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকবো, খদ্দের ঠিক জোগাড় করে। রাস্তায় যেতে হবে, ঘরে ঠিকই বলেছে রাস্তায় যাবে। এখানে আসবে না, কেন এখানে ফাঁকা মাঠ। আসবে। আর ভুলে দেবো দিল মহলা, মনের মানুষ পাই যদি খুলে শালা টলতে টলতে ঠিক জায়গায় এসে গেছি। ও মাসি, আজকে রাতে এনজয় করার জন্য একটা পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। তার মধ্যে তোমাকে চয়েস করে নিতে হবে। চয়েস করতে হবে। হ্যাঁ। খুলে দেব দিল মহলা, মনের
10,000 ভদ্রলোকের ছেলে সকালে টাকা পেমেন্ট করে দেবো। বলছি ভদ্রলোকের ছেলে। ভদ্রলোকের ছেলে? না না, এখনই পেমেন্ট করে যেতে হবে। এই আগে থেকে দেবো না, কথা দিচ্ছি সকালে টাকা দিয়ে দেবো। সকালে? এই জানি যা। টাকা আদায় করার দায়িত্ব কিন্তু তোর। এই, দেখলি কেমন করে মাসি, আমরা কি করব? আমরা কি করব? চলো ঘরে বন্ধ করে এবার মার এমন দেব না। না, আমাদেরকে পার্টি দেবে চলো। কলকাতা সাংঘাতিক জায়গা রে। ওরে পুক পাক করে গাড়ি আসছে, আমি বেরোতেই পারছি না। জামা দিয়ে আসা ভুল হলো, যা ডিম খাগা। বাবা, ওখানে আমি যে তাকে ভালো ছাত্রী রে। তো পুলিশ আমাকেও ধরবে। ধরবে না? হ্যাঁ, তুই তো আমার জন্যই তো খুন করলি। শোন, কে? এই যে তোর সাথে পালিয়ে এলাম, হ্যাঁ। তোর মায়ের কাছে যাবো। তোর মায়ের বড় ব্যবসা আছে, তোর মায়ের অনেক টাকা আছে, ওখানে গিয়ে বিয়ে করে নেবো, তাহলে পুলিশ আর ধরবে না। না, তোকে আমি বিয়ে করবো না। কেন? বিয়ে করার আগে ছেলে দিতে পারবি হাট, বিয়ে করার আগে ছেলে হয়? না, জমি কেনার আগে 2 বছর চাষ করে লাই লোকে। ওরে না রে খেপা, বিয়ে করা বাচ্চা। হ্যাঁ, দুজনকে কেমন লাগবে বল দেখি। আগে বলতো। মনে হবে তুমি হবে লাইলা, আমি মজনু দিওয়ানা। রেখে যাবো দুনিয়াতে, রেখে যাবো দুনিয়াতে, প্রেমের নিশানা। আমি হব লায়লা, মজনু দিওয়ানা। আমি হব লায়লা, মজনু দিওয়ানা। এই ঘরটা তোমার আর এই খাটটাও তোমার? সোনা, এই খাটে তুমি আর আমি শুধু এনজয়। धूप में निकला न कर रूप की रानी। মাসি বিরাট বাড়ি তো। কথা হলো চলছে, গান হচ্ছে, ভালো লাগে। এ মাসি কিসের ব্যবসা রে? तुम जब गई ही तब हो गई उठा ले हुक्म पे हाँ हाँ মাসি বড় বাড়ি রে, কত বড়। ও মাসি, মাসি, মাসি রে, ওরে বাপ রে। আরে মাসি, কি করছিস ভিতরে আয় হাবল। এ মাসি তো পেন্টুল পড়ছিস কেন রে? আমি এখন ব্যবসা করছি। এবার হিসু করবি কি করে? এ মাসি তোদের কিসের ব্যবসা রে? এই ব্যবসা তো বুঝবি না। তুল নাই, দাড়ি নাই, কাটা নাই, বাটখারা নাই, খদ্দের হাতে ঝোলা নাই। এই ব্যবসা তো বুঝবি না। এ ব্যবসা আমাকে শিখিয়ে দে। না তোর দ্বারাই হবে না, তুই পারবি না। এ খদ্দের নাকি? হ্যাঁ, এ মেশো, আরে সেই নতুন মেসো আগের মেশোটা পাল দিয়ে দিয়েছি। হালের বলদ পাল্টানো করছে। প্রতিদিন একটা করে মেসো পাল দেয়। এ মাল নিয়ে দে। হ্যাঁ, কত টাকা? 5,000। শালা তাতেই কাটিয়ে গিয়েছে রে। এ মাল নিলে কিসে বাবু? আরে বুঝবি না। ঝোলা নাই, বস্তা নাই। এই যে, সোনা, আমার টাকাটা দাও। কথা হয়েছে সকালে, তা বললে হবে না, এখন লাগবে। আগে টাকা দেবো না। মেশো মেশো বাজে মেয়ে ছেলে তো, কানে গয়না বুঝেছে। ডন এখানকার ডন। শালো ডন টাকা দিয়ে দাও। এই শালা টাকা সকালে, এই টাকা সকালে, এই, এই। শালা আমার বাড়ি ধনে খরা, একবারে কাল শালা তো আবার খুন করে দিলি। দিলাম শালাকে চালিয়ে। এবার কোথায় যাবো? গুড বাই। শালা বলছে এবার গু খাই। তু খাই বলেনি, বলছে গুড বাই। গুড বাই। সোনা বলে ছেলেটাকে তুই মেরে দিলি, এক্ষুনি পুলিশ আসবে তোকে ধরবে।
আমাদের আউসগাঁও থানা পুলিশ কলকাতায় বিক্রি করছে না রে, কলকাতা লাল বাজারে পুলিশ এসে তোকে ধরে নিয়ে পালিয়ে যাবে হাবল। সব জায়গাতেই পুলিশ আরে ঝামালা যেখানে সেখানেই পুলিশ ওদের আর খেয়ে দিয়ে ঘুম নাই বাবু ধরে নিয়ে চলে যাবে। ওরে পুলিশে ধরলে কি মার মারবে রে? আমাকে বাচ্চা রে কানাল, বাচ্চা। তোর মায়ের অনেক টাকা আছে, বড় ব্যবসা আছে, গাড়ি আছে, তাই নাকি? চলে আয় আমার সঙ্গে তোর মায়ের। চ ওরে ফুলি। ওইখানে গিয়ে বিয়ে করে নেবো আর পুলিশ জানতে পারবে না। চ চ ওরে ফুলি বেরাবো বাবু আজ কতদিন আসেনি, ওরে কলকাতায় কোনো কাজ নেই ওর জন্য আসে না, কিন্তু কলকাতায় এলেই আমার সাথে দেখা না করে। না এসে থাকতে পারি? তোমার তাই কথা নাকি বাবু? বলে আমাকে কলকাতা আসতে আপনার কথাই তো আমি চিন্তা করছিলাম যে বাবু আজ কতদিন আসেনি। দিদি হে মা মারে মা দরজা খুলে দেখ তোরে হা বলেছে দরজা খুলে দেখ মা তোর হা বলেছে আরে এইটা আমার মায়ের বাড়ি কত বড় বাড়ি। বড় বিরাট ব্যাপার তো ডাক ডাক আমার মাকে ডাক এই যাই রে, যাই যাই, থাম, থাম, ও দিদি আমার মাকে ডেকে দেন তো বর্দি বর্দি আমার মাকে ডেকে দেন তো এই কে বর্দি? ইনি এই যাই তোর মা। আমার মাকে আমি চিনি না শোন, তোর মা মনে হয় সেজে গুজে আছে তাই চিনতে পারছিস না, দাঁড়া দেখি। আরে হাবল, এইটাই তোর মা রে। তোকে বড়দি বলছিস, এইটাই তোর মা। বর্দি আপনি আমার মা এ হাবল, তুই আমাকে চিনতে পারছিস না? আমি তো তোর মা। আওয়াজটা তো সেইটাই আছে আর তোর মা কি এ মা বলেছে? তো সেই লাল পেরে শাড়ি সে লাল পরে শাড়ি খুলে ফেলে দিয়েছি। কেন গরম লাগছিল আমার শাড়ি পরতে ভালো লাগে না, সেই শাঁকা শাখা পলা খুলে ফেলে দিয়েছি। ও খুব ভারী হ্যাঁ, সিন্দুর সিঁদুর মুছে ফেলেছি। সিঁদুর আবার পরে নাকি? কপাল কুটকুট করে এ মা তোদের কিসের ব্যবসা রে এ আমাদের অনেক বড় ব্যবসা, তাই নাকি? অনেক টাকা ইনকাম করেছি। ওরে আরে। হ্যাঁ হাবল, এই মেয়েটা কে রে? এ খেন্দির বিটি ফুললি আমি ফুললি গো। হ্যাঁ। কি সুন্দর দেখতে হয়েছে। ফুলিকে আরে আমি বিয়ে করবো তোমার ছেলেকে। আরে এ আমাদের এই নেতালায় হ্যাঁ রে। আরে হাবো, ও নেতা আপনি এখানে কি করছো আমি তো তোর মাকে কলকাতায় নিয়ে এসেছি ব্যবসা করতে। এই ব্যবসা আপনি করতে আমি করে দিয়েছি, ও নেতা গাড়ি বাড়ি সব। ও নেতা ওই ব্যবসা আমাকে শিখিয়ে দাও তোর দ্বারা হবে না, তোর দ্বারা হবে না। কেন আমার পুঁজি নাই বলে বলছি তো তোর দ্বারা হবে না। তোর দ্বারা কিছুই হবে না। যে দেখছে তোর বুদ্ধি নাই বলে তোর কিছু কাজ হবে না। আমাদের গায়ের নেতা হ্যাঁ তা একটু হাত জোর করে বলি যদি আমার ব্যবসা হইতে হবে। বলছি বাবু আমার ব্যবসা হবে না, আমি করবো। ইয়েস ইয়েস, ভেরি গুড। ওরে হাবল বলছে ইয়েস ভেরি গুড, আমার হবে না। ওরে আমি এবার কোটিপতি মা তোর কি হবে দূরি গতি 8 নম্বর রুমে চলো, 8 নম্বর। 8 নম্বর 16 নম্বর লি যান আরে আরে যান দাঁড়া দাঁড়া, যান ওই বাচ্চা মেয়েটাকে নিয়ে যাচ্ছেন কেন? ওর দ্বারা ব্যবসা হবে নাকি? আরে। আরে ব্যবসা করার জন্য তো আমরা আছি। এর বয়স হয়েছে, এর বাচ্চা বয়সে এখন ব্যবসা হবে, মুঠো মুঠো টাকা হবে। চলো চলো না। এই হিংসার জন্য এই হিংসা জানি যা যেতে দিচ্ছে না। আরে যেতে দিচ্ছে না, হাবল। দেখি হিংসা করছো রে। এ হাবল, কি রে ওই ফুলিকে বাবু নিয়ে যাচ্ছে। হ্যাঁ। ফুলিকে যদি বাবু নিয়ে যায় হ্যাঁ। তাহলে ফুলিকে নষ্ট করে দেবে। আমার ঘরে বাবা নষ্ট হাবল গা হাবল থেকে- আমাকে বাঁচা, হাবল আমাকে নষ্ট করতে, আমি যাবো না। ওই জন্য হাবল শালাকে চালিয়ে দিয়েছি এই, হাবল, কি রে? তুই বাবুকে খুন করে ফেললি। হ্যাঁ। এক্ষুনি কলকাতা থেকে পুলিশ এসে তোকে ধরে নিয়ে যাবে। পুলিশ? হ্যাঁ, পালিয়ে যায় এখান থেকে মা দুজনা। মা তুই আমি একা যাবো না তুই শুধু বাড়ি ফিরে চ মা আমি যাব না। যাবি না? আমি তো বলে এসেছি হ্যাঁ। যে বাড়ি ছেড়ে আমি চলে এসেছি। সে বাড়িতে আমি আর কোনো না মা তুই না গেলে জানিস বাবা আমার মদ খেয়ে গিয়ে শুকিয়ে গেল ওরে বাড়িতে গোবর ছড়া পড়ে না তুলসী তলায় সন্ধ্যা বাতি জ্বলে না তুই বাড়ি ফিরে চ মা তুই বাড়ি ফিরে চ না হাবল, তুই কেন বুঝতে পারছিস না? আমি আর বাড়িতে যে
গঙ্গা কোন অপবিত্র হয় না। গঙ্গায় কত পচা হাজা মরা ভেসে যায়, তবু সেই পবিত্র গঙ্গা জল নিয়ে এসে দেব দেবীর পুজো হয়। তুই আমার পবিত্র গঙ্গা মা, তুই বাড়ি ফিরে চ মা, তোর পায়ে ধরছি, তুই বাড়ি ফিরে চ। বললাম তো যে বাড়ি ছেড়ে চলে আসছি, সে বাড়িতে আমি আর কোনো দিনের জন্য যাব না। যাবি না? চলো, তুই যেন চলে যাই। যাবি না? যাব না, যাবি না? যাব না, যাব না, যাব না। কি হাবল? তোর মাকে তুই খুন করে ফেললি? বললাম খুন। কেন হাবল? জানি না। তোর মাকে তুই কেন খুন করলি? আমি জানি না, আমি জানি না আমার মাকে আমি কেন খুন করলাম। আমি জানি না, আমি নিজের হাতে আমার ওই নিজের হাবল, একদম পালাবার চেষ্টা করবি না, পালালে কিন্তু গুলি চালিয়ে দেবো। আমিও চালিয়ে দেবো। না না হাবল, আর খুন করবি না, এবার যে তোর সাজা হয়ে যাবে। একটা খুন করলেও যা হবে, 20টা খুন করলেও তাই হবে। ওরে আপনি গুলি চালাই না, আমিও শাবল চালিয়ে দেবো। কারো তোর মাকে খুন করলি বল? আমি আমার মায়ের, ও আমার মা নয়। আজকাল মা বলে কেউ থাকতে পারে না, মা বলে কেউ নেই। মা বলে কেউ নেই। কে কে আপনি? আমি মাদার টেরিজা। মাদার টেরিজা? হ্যাঁ, আমি মাদার টেরিজা। তুমি জানো এই পৃথিবীর বুকে কত অনাথ শিশু থাকে? সেই সমস্ত অনাথ শিশুদের আমার আশ্রমে নিয়ে এসে মানুষের মতো মানুষ করি। সেই সমস্ত শিশুগুলো আমায় মা বলে ডাকে। দেখো তো মা, তোমার এতটা বয়স হয়ে গেছে, তবু তোমার গোটা গাটা কাপড় দিয়ে ঢাকা আছে। আজকালকার মারা গোটা গাটা উলঙ্গ করে রাখে, তাই তো আজকালকার ছেলেরা এদেরকে দেখে শীষ মারে, এদেরকে দেখে চোখ মারে, এদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরা মা না মা জাতির কলঙ্ক। আর একটা মায়ের জন্য এই পৃথিবীর হাজার হাজার মাতৃত্বকে তুমি অবমাননা করতে পারো না। কি দোষ ছিল বল তোর মায়ের? মা, কেন মারলি? আমার মায়ের জাত হারিয়ে গেছে। গ্রাম থেকে এসে আমার মা অজাত হয়ে গেছে। আমার মায়ের আর কোনো জাত নেই। যাও আঘাত করিস না রে বাবা, জাতি হচ্ছে একটা, সে হচ্ছে মানুষ জাতি। কে 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 আপনি? আমি হচ্ছি লালন ফকির। লালন ফকির? তাই তো আমাকে দেখে দেশের মানুষ কি বলে জানিস? সব লোককে কই লালন কি যার সংসারে, লালন বলে জাতির কি রূপ দেখলাম না এই নজরে। সব লোককে কই লালন কি যার সংসারে। তবু তোর রেহাই নেই হাবল, কেন? কারণ তুই একটা ভালো স্কুল মাস্টারকে খুন করেছিস। মাস্টার? আজকালকার মাস্টাররা মাস্টার, আজকাল মাস্টার বলে কেউ নেই, মাস্টার বলে কেউ থাকতে পারে না। কে বলেছে রে? কে আপনি? আমি মাস্টারদা সূর্য সেন। ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর বিরুদ্ধে আমি গর্জে উঠেছিলাম বাংলাদেশের চট্টগ্রামে। ওই ব্রিটিশ অস্ত্রাগার লুণ্ঠনকারীর মেন মাস্টার মাইন্ড আমি মাস্টারদা সূর্য সেন। বলুন তো মাস্টারদা, আপনাদের কাছে কত ছাত্র ছাত্রী পড়েছে? আপনারা কটা ছাত্রীকে ধর্ষণ করেছেন? আজকালকার মাস্টাররা 5 বছরের ছাত্রীকে ধর্ষণ করে। এরা মাস্টার না মাস্টারের নামে কলঙ্ক? না না হবল না, এই ভারতবর্ষের একটা মাস্টার দিয়ে তুমি হাজার হাজার মাস্টারের বিচার করতে পারো না। ভারতবর্ষে আজও ভালো মাস্টার আছে, তাদের কাছে লেখাপড়া আছে। কে হচ্ছে ডাক্তার, কে হচ্ছে ইঞ্জিনিয়ার, কে হচ্ছে ব্যারিস্টার। তাই একটা মাস্টার দিয়ে তুমি হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। তবু তোর রেহাই নেই হাবল, কেন? কারণ তুই একটা ভালো নেতাকে খুন করেছিস। নেতা? কাদেরকে নেতা বলছেন? আজকালকার নেতারা নেতা, আজকাল নেতা বলে কেউ নেই, আর নেতা বলে কেউ থাকতে পারে না। কে বলেছে কেউ নেই? আমি আছি। আপনি? নেতাজি সুভাষচন্দ্র বোস। একদিন আমি বাংলার ঘরে ঘরে প্রত্যেকটি মানুষকে বলেছিলাম, গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এখন ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলে বন্দে মাতরম। কেউ বলবে না। বলবে না? কেন বলবে? মানুষ খেতে পায় না, আর নেতাদের ঘরে লাখ লাখ টাকা বেরোয়, এরা নেতা। 100 দিনের কাজের টাকা মেরে খায়, এরা নেতা। বিধবাদের পেনশনের টাকা এরা হাত পেতে নেয়, এরা নেতা। সমবাদী 2000 টাকা থেকে এরা হাফ ভাগ যায়, এরা নেতা না নেতা নামের কলঙ্ক? তুমি ঠিকই বলেছো হাবল। তাই তো নোংরা নেতা দিচ্ছে না, আজ আমি মুখোমুখি আছি। কিন্তু হাবল, একটা নেতাকে দিয়ে 10টা নেতার বিচার হয় না। সমাজে এখনো ভালো নেতা আছে, আর ভালো নেতা আছে বলে আজও সমাজে উন্নয়ন হয়। ভালো নেতা আছে বলে আজও মানুষ উপকৃত হয়। তাই একটা নেতাকে দিয়ে হাজার হাজার নেতার বিচার হতে পারে না। আমি জানতে চাই হাবল, কেন
কি কারণে তুমি এতগুলো মানুষকে খুন করেছো? মানুষ? হ্যাঁ মানুষ। আপনি কাদের মানুষ বলছেন? যাদের খুন করেছো। স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করছে। পায়খানাটা ঘরে করলে কি স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুমে করলে কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা নোংরা আবর্জনা, এদেরকে যদি সমাজ থেকে ছেঁটিয়ে বিদায় না করা হয়, তাহলে সমাজ কোনোদিন স্বচ্ছ হবে না। আমি যাদের খুন করেছি এরা সমাজের নোংরা আবর্জনা, এদেরকে ছেঁটিয়ে বিদায় করে দিয়ে আমি কোনো অন্যায় করিনি। করেছো হাবল, অন্যায় তুমি করেছো। কারণ আইনকে তুমি নিজের হাতে তুলে নিয়েছো। তাই যে অপরাধ তুমি করেছো বিচার তোমার হবে। তবে তোমার বিচার কোন উচ্চ আদালতে হবে না, তোমার বিচার হবে জনতার আদালতে। যেসব জনতার সামনে তুমি একটার পর একটা খুন করেছো, সেই জনতার দল তোমার উপযুক্ত বিচার করবে। ওগমর জনগণ, আপনারাই বলুন, আপনাদের জমিতে যদি আগাছা হয়, সেই আগাছা যদি তুলে না ফেলে দেন, তাহলে সমস্ত জমির ফসল ওই আগাছাই নষ্ট করে দেবে। তাই আমি যাদের খুন করেছি এরা সমাজের আগাছা, এদেরকে তুলে ফেলে দিয়ে আমি যদি কোনো অন্যায় করে থাকি, ওগমর জনগণ, আপনারা যে শাস্তি দেবেন এই হাবল মাথা পেতে গ্রহণ করবে। কি আমরা হাবলের মুক্তি চাই, মুক্তি চাই। আমি কি শুনছি? হাজার হাজার জনগণ এক বাক্যে বলছে হাবলের মুক্তি চাই। বেশ জনগণ, বেশ তাই হোক। তোমরা যখন সকলে চাইছে হাবলের মুক্তি, তখন আমিও তোমাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলছি হাবলের চিরমুক্তি। এই যে ছেলেটা আর তেমনি তার বাবা, দুইজনে সকালবেলা উঠে দুই দিকে চলে গেল। ছেলেটা মনে হয় কারো বাড়িতে গিয়ে গল্প করছে, আর ওই মুখ পড়া মিনসাওলা ওটা ঠিক নামপাড়ায় চলে গেছে। ওই নামপাড়ায় গিয়ে মদ গিলতে গেছে। আর যদি মদ গিলে আসে বাড়িতে, আর একদিন কি আমার একদিন, বলি পাড়াতে কত কুটুম এসেছে, আমাদের ঘরেও কত কুটুম এসেছে। হ্যাঁ, কুটুমদেরকে ভালো মন্দ খাওয়াতে হবে, আদর আপন করতে হবে, সেই দিকে ধ্যান নেই। বুক পড়া মিনসে সব রেখে দিয়ে চলে গেছে। ঠিক আছে, আজ আসুক। আজ থেকে মনে হয় ওই কুটুমদেরকে খাওয়াতে হবে না, ওই খাওয়াতে হবে না। আর একদিন আবার হ্যাঁ, অর্জুন আমার গোষ্ঠী বিচে দিলে। এইটা আমার বাড়ি মনে হচ্ছে। আগে ডেকে দেখি কে বটে। হে গঙ্গা, দরজা খোল। ব্যাস, বলেছি ওই নামাপাড়ায় যখন গেছে মদ গিলতে, মদ গিলেই বাড়িতে আসবে। এত লোকের মরণ হয়, মুখ পড়া মিনসের মরণ হয় না গা। দরজাটা খোলা আছে, দেখতে পাচ্ছে না। এ গঙ্গা, দরজা খোল, না হয় দরজা লেথি ভেঙে দেবো। মদের কি গুণ, অমনি নেশা লেগে গেছে। বলছে দরজা খোল, নাহলে লেথি ভেঙে দেবো। মুখ পড়া মিনসে কাজ মুখ চাই দেখাবো। এই, দরজাটা খোলা আছে, দেখতে পাচ্ছ না? এ গঙ্গা, আমি বাড়িতে নাই। কার সঙ্গে তো গলাবাজি করা হচ্ছে? আর সাথে আমরা গলাবাজি করবো? গায়ে জ্বালা ধরেছে, তাই জ্বালা মেটাতে। এ ঢপি, ঢাকা বাজারি গা ঢলেনি মাকে। একদম গলাবাজি হবে না, মদ গিলে যে যাতা কথা তো। একদম গলাবাজি হবে না। এটা ভদ্র লোকের বাড়ি। গলাবাজি হবে না, এটা ভদ্র লোকের বাড়ি। হ্যাঁ গো, এই মাতাল বাড়িটা যদি ভদ্র লোকের বাড়ি হয়, হ্যাঁ। তাহলে ভদ্র লোকের বাড়িটা কি বাড়ি? ছোট লোক বাড়ি, ছোট লোক বাড়ি। যারা মদ খায় না তারা সব ছোট লোক, আর যারা মদ খায় তারা সবাই ভদ্রলোক। বাবার মতন মাতাল নয় যে, সকালবেলা উঠে চা না খেয়ে অমনি চলে গেছে নামপাড়ায় মদ গিলতে। মুখ পুরা মিলছে, বারবার বলি মদ খেও না, মদ ভালো জিনিস নয়। কথা কিছু তো শুনবে না। এ গঙ্গা, জ্ঞান আলের বিটি জ্ঞান দিবি না, একদম জ্ঞান দিবি না। এটা ভদ্রলোকের বাড়ি। মদ আমি তোর টাকায় খাই না। সারাদিন সবাই জানে আমার এলাকার মানুষ যে সারাদিন মাঠে পরিশ্রম করি, রোজগার করি, সেই রোজগারের পয়সাতে আমি মদ খাই। এ ঢপি, তোর বাপের টাকায় খাই না আমি। বাপের টাকায় খায় না, ঘরে মদ
চলে এসে মাতলামো করছে হ্যাঁ? বাপের টাকা কেন শোনো আমার বাবা ছিল বলে হ্যাঁ। আজ তুমি ঠাড়ো হয়েছো এ তোর বাবা জানে হ্যাঁ আমার বাবা ঠাড়ো করেছে কি করেছে সেই কি শালো করেনি আমার বাবা কি করেছে? হ্যাঁ? বলি তুমি 3 মাস ধরে অসুখে পড়েছিলে আমার বাবা যেই কানে শুনতে পেল তার গুণধর জামাই কাজকর্ম করতে পারছে না হ্যাঁ। বিছানায় শুয়ে আছে দিয়ে এসে আমার বাবা তোমাকে তুলে নিয়ে ডাক্তার দেখালো জামাইকে? হ্যাঁ আর কি করেছে ওষুধ কিনে দিল আর কি? ফল মাকড় কিনে দিল আচ্ছা। এমনকি সংসারে যাবতীয় যা লাগে সব আমার বাবা কিনে দিল কিরকম বৈদ্য অজাত মেয়ে ছেলে দেখো সব তোর বাবা দিনছে সব আমার বাবা দিয়েছে ওই যে গলাতে সোনারটা পরে যেটা কে দিনছে কেন আমার বাবা দিয়েছে ওই কানে সোনা দুটো কে দিনছে আমার বাবা দিয়েছে ওই হাতে দুটো কে দিনছে আমার বাবা দিয়েছে ওই শয়তান বৈদ্য ছেলেটা আমার বাবা সব ওর বাবা দিনছে এ বাবা খাকে সব যদি তোর বাবা দিনছে তাহলে বৈদ্য ছেলেটা দিতে পারে নাই কি বলছো গো কি বলছো বলবে না 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 সেই শালো কত বড় বৈদ্য চালাক হ্যাঁ, ওই ঝামালার কাজটা আমার ঘাড়ে চাপিয়ে নেই কেমন মাতাল হ্যাঁ কেমন মাতালে পাল্লাই পড়েছি শোনো হ্যাঁ সব বাবা মাই জানে ছেলে মেয়ে বড় হলে পরের বাড়িতে দিতে হবে তাই আমার বাবা তোমাদের বাড়িতে সম্বন্ধ করেছিল আমার বাবা চোখ ছিল না আমার বাবা দেখতে পাচ্ছিল না তাই তোমার মতন মাতালে গলায় ঝুলিয়ে দিয়েছে এ গঙ্গা মাতাল কোথায় আগেই বলেছে গলাবাজি হবে না একদম গলাবাজি হবে না এটা ভদ্র লোকের বাড়ি গো তুমি মদের বোতল বাড়িয়ে এনেছো এই, হ্যাঁ বাইরে বাইরে মদ খেয়ে আসবে হ্যাঁ। না ছেলেটা বড় হয়েছে হ্যাঁ। আর মদের বোতল নিয়ে ঘর ঢুকেছো এই দাও। ছেলে খাকি ফেলে দাও মদের বোতল এই এটা আমার বাড়ি হ্যাঁ। আমি যা খুশি তাই করতে পারি ও আমাদের বাবার পুজো চলছে হ্যাঁ সারা রাত মদ খাবো শেষ হয়ে গেলে আবার আনবো আবার শেষ হয়ে গেলে আবার আনবো মদ খেতে খেতে যদি আমি ঘর থেকে বেরোতে না পারে ঘরের মেঝেতেই দাঁড়িন দাঁড়িন মুছবো এই মুখ পড়া মিলছে হ্যাঁ মদ ফুরিয়ে যাবে আবার মদ আনবো মদ ফুরিয়ে যাবে আবার মদ আনবো হ্যাঁ। ওই মদের বোতল ফেলবে না না মদের বোতল ফেলবে না না। ফেলছো কিনা জানি আমি জোর এ মাকে করলি কি গো 160 টাকা জায়গায় এখন 170 টাকা লিছে রাতখানা মদ এ! এই মুখ পড়া মিলছে মদটা ফেলে দিয়েছি মাটিতে পড়া মদটা কেমন চেটে চেটে খাচ্ছে দেখো হ্যাঁ ছি 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 ঘেন্না কিছু নাই গো হ্যাঁ মুখ পড়া মিলছে এই মাথা এ গঙ্গা আগেই বলেছি একদম গলাবাজি হবে না আওয়াজ হবে না গলাবাজি হবে না এটা ভদ্র লোকের বাড়ি এই আমি ন্যায্য রোজগার করি সেই পয়সাতে মদ খাই আর মদ খেতে খেয়ে খেয়ে আমাকে সরু পাড়া দেখেছিস হ্যাঁ আর এই সরু পাড়াকে নিয়ে যদি তুই না পোষাই বেরে মাকে হতে বেরে বেরে বাবারে আচ্ছা বেরো তো কেন আমার ভালো লাগছে না বেরো বেরে মাতাল কোথাকার হ্যাঁ বলি ছেলেটা বড় হয়েছে আর গালাগালি দিচ্ছে আমাকে এ ছেলে ওলি ওরকম ছেলে আমার আবার হবে তুই বেরে ঘর থেকে আমি বেরিয়ে যাবো বেরো। এমনি এমনি বেরিয়ে যাবো না কি করবি তুই? আমি এমনি এমনি আসিনি এই বাড়িতে কি করবি? আগে আমি যেমন ছিলাম তেমনি করে দিত তবে আমি এই বাড়িতে এই আগে তো কেমন ছিলিস চলে যাবো নাকি আগে কেমন ছিলিস আরে তোর ঘরেতে থাকবো নাই তো আমি তোর ঘরেতে থাকবো নাই তো বেরে মাকে আমার সবই কিছু বুড়ান দে এ তোর কি লিয়েছি কি নানি হ্যাঁ আগে আমি